নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বেলি ফুল গাছে এইবারে আসবে ঝাঁকে ফুল। তো ঝুড়ি ফুল পেতে গেলে বেলি ফুল গাছে প্রুনিং করা হয়েছে, রিপোর্টিং করা হয়েছে। আমার গাছে একটু দেরি হয়ে গেছে বটে, কারণ আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো এই দেরি হয়ে গেছে, তারপরেও কিন্তু গাছ যথেষ্ট পরিমাণে ডালপালা ছেড়েছে এবং আরও ডালপালা আসছে। আর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি খাবার এই সময় আমাদের একবার দিয়ে নিতে হবে, আর অবশ্যই কোন কি পরিচর্যা এখন করব সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, সবার প্রথমে আগাছা মুক্ত করতে হবে টবের মাটি, কারণ আগাছারা প্রচুর পরিমাণে খাবার কিন্তু খেয়ে নেয় টবের মিডিয়ার খাবারগুলো। গাছ খাওয়ার আগে ওরাই খেয়ে কিন্তু দ্রুততার সাথে বংশ বিস্তার করে ফেলে বা বৃদ্ধি পেয়ে নেয়। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা বলবো, যারা বেলি ফুল গাছ এখনও আনেননি নিয়ে চলে আসুন। গরমে কিন্তু এর সুবাস সন্ধ্যাবেলা আপনার বাগানকে মাতিয়ে রেখে দেবে। তো বন্ধুরা, যেটা করতে হবে, মাটি নির্বাচন, একটা সঠিক মাটি নির্বাচন প্রয়োজন। কারণ মাটি মানে জমির মাটিতে নয়, আমরা টবের মাটিতে গাছ প্রতিস্থাপন করব। তো সেই জন্য যারা নতুন বাগানি তাদের জন্য বলে দিই কতটা কী পরিমাণে নেবেন। তো আপনাদের যে মাটি আছে বাগানের, সেটা 50% একটা টবের ভরে নেবেন। তার সাথে নিয়ে নেবেন 30% ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। আর বাকি যে 20% পড়ে রইল, সেই 20% আপনারা নিয়ে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। ভালো করে বালিটা 3-4 বার ধুয়ে নেবেন ব্যবহার করার আগে, কারণ নোনা অংশটাকে ধুয়ে বের করিয়ে দিতে হবে। তারপরে মাটি আর ভার্মিন যেরকম নিয়েছেন, বালি নিয়ে 3টে উপাদান ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাস, আপনার বেলি ফুল গাছের জন্য আদর্শ মাটি তৈরি হয়ে গেল। তো এখানে খাবার দাবারের ব্যবস্থাটা করতে হবে। তো সেই জন্য এরকম সাইড থেকে এরকম রিংয়ের মতন টবের কিনারা ধরে একদম রিংয়ের মতন একটা খালা করে নেওয়া হচ্ছে। সেখানে খাবারটা দেবো এবং দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। ব্যাস, মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা কমপ্লিট। তো কী কী খাবার দেবো সেটা তো অবশ্যই দেখব। তার আগে বলে দিই যে অন্যান্য গাছে যখন নিম অয়েল স্প্রে করেন সপ্তাহে একবার করে, আমি যেটা করি আমি সেটা বলি আপনাদের, যারা শোনেন, যারা করেন তাদের বলবো যে নিম অয়েলটা কিন্তু এই বেলি ফুল গাছেও স্প্রে করে দেবেন। অন্যান্য গাছ থেকে অনেক পোকামাকড় এসে বাসা বাঁধার সম্ভাবনা একটা থেকে থাকে। তো সেই জন্য নিম অয়েলটা স্প্রে করে দেবেন আর জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন, স্নান করিয়ে দেবেন প্রতিদিন গরমকালে। তাহলে দেখবেন গাছের পাতা চকচকে ফ্রেশ থাকছে এবং সালোক সংশ্লেষ ভালো করতে পারছে, যার ফলে ভালোভাবে গাছ রেসপন্স করবে। তো এখানে কি কি খাবার দিতে হবে দেখে নিই। সর্ষের খোলের গুঁড়ো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ রোদ্রে শুকিয়ে নিতে হবে, সরাসরি এনে ব্যবহার করা যাবে না। এটা হাফ টেবিল চামচের পরিমাণে রয়েছে। হাফ টেবিল চামচ রয়েছে নিম খোল। তো এই নিম খোল আর সর্ষের খোল কিন্তু দুটোই ভীষণভাবে জরুরি বা দরকার। এটা যেটা দেখছেন, এটা লেদার মিল বা চামড়াকুচি সার। এটা 1 চা চামচ পরিমাণে নিয়েছি। তো এই 3টে উপাদান কিন্তু এভাবেই নিতে হবে। লেদার মিলটা রাখবেন, পেয়ে যাবেন যে কোনো ফার্টিলাইজার শপে, ভালো কাজ দেয়। আর সাদা চিনির দানার মতন যেটা, ওটাও 1 চা চামচ পরিমাণে নিতে হবে। ওটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। আর সাদা রঙের যেটা দেখালাম ওটা সিঙ্গেল সুপার ফসফেট, লাল রঙেরটা লাল পটাশ, দুটোই 1 টেবিল চামচ করে নেবেন। আর যেটা দানা আকারে দেখছেন ওটা সিউইড গ্র্যানুয়েলস, ওটা 1 চা চামচ পরিমাণে নিতে হবে। এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিক্সড করে নিয়ে আপনি যদি বেলি ফুল গাছে দিয়ে দেন, বেলি ফুল গাছে 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। এটা একদম ধ্রুব সত্যি কথা। তো এই খাবারটা দিতে হবে। তার পাশাপাশি কদিন, এই 15 দিনে ফুল পাওয়ার আগে একটা কেয়ার আপনাদেরকে দেখিয়ে দেবো। আর মার্চ মাসে এই খাবারটাই একবারই দিতে হবে, এরপরে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। সর্ষের খোলের জলটা দিতে হবে সপ্তাহে একবার করে। যদি এই সপ্তাহে সরিষার খোল পচা জল দেন, তো পরের সপ্তাহে আপনাদেরকে পেঁয়াজের খোসার যে তরল সারের ব্যাপারটা দেখিয়েছিলাম সেটা দ্বিতীয় সপ্তাহে দিয়ে দিতে পারেন। এভাবে অল্টারনেট করে চলুক, যে 1 সপ্তাহ সর্ষের খোলের জল, পরের সপ্তাহে পেঁয়াজের খোসার জল, তারপরের সপ্তাহে আবার সর্ষের খোলের জল, তারপরের সপ্তাহে আবার পেঁয়াজের খোসার জল। এইভাবে চলতে থাকবে লিকুইড যে তরল ফার্টিলাইজার বা তরল সার। তো এই খাবারটা দিলাম, এরপরে মাটি চাপা দেব, দিয়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে টবের মিডিয়াতে খাবার দেওয়ার পরে ঠিক 5 দিন পর থেকে সরিষার খোল পচা জলটাকে দেওয়া শুরু করতে হবে। আর সপ্তাহে একবার করে যেভাবে বললাম অল্টারনেট করে দিতে থাকবেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট আপনারা পেয়ে গেছেন।
গাছ কিন্তু ফুল সানলাইটে থাকবে। তো এখানে খাবার দাবারের ব্যবস্থাপনাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল না, আরও কিছু পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে, যেটা মানে দেখাবো বা বলবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখানেই খাবার দাবারের ব্যবস্থাটা সম্পূর্ণ হয়ে গেল না বা ভিডিওটা শেষ হয়ে গেল না। এখানে যেটা করতে হবে এরপরে, ফুল সানলাইটে আপনার গাছকে রাখতে হবে। যেখানে সম্পূর্ণ সূর্যালোক পড়বে বাগানের, সেইখানে সেই সর্বোচ্চ সূর্যালোকের স্থানে আপনাকে গাছটিকে ঠাঁই দিতে হবে। আর অবশ্যই টবের মিডিয়া সবসময় হালকা ভিজে থাকবে এরকম রাখবেন। আর যে মাটিটা বলে দিলাম সেই মাটিতে বসালে গাছ অবশ্যই হালকা ময়েশ্চার মেনটেন করবে, যেটা বেলি ফুল গাছের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা মানে সয়েল যে মিডিয়াটা তৈরি হলো সেটা একদম পারফেক্ট। তো এইভাবে কেয়ার করতে হবে, আশা করি কোনো সমস্যা আপনাদের গাছে হবার কথা নয়, আর হবেও না। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, গাছের মিডিয়াতে তো আমরা খাবার দিলাম, এবার গাছের পাতায় অনুখাদ্য স্প্রে করতে হবে। তো যে কোনো অনুখাদ্য বাজারে আছে বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেরকমই স্প্রে করবেন। আমি বায়োভিটা দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা কোনো ব্যাপার নেই। যে কোনো মিডিয়ার মানে যে কোনো ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা বা ভিটামিন সেটা আপনারা প্রয়োগ করবেন। এতে গাছের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমন প্রচুর পরিমাণে ফুল আনবে, আর প্রচুর পরিমাণে ফুল আপনাকে উপহার দেবে, আপনার বাগানকে উপহার দেবে। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ারটা করতে হবে। আর এইটা গাছের যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে 2 থেকে 3 দিন পরে থেকে আপনারা দিতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে। তো এইভাবে আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ারটা করতে হবে। এইভাবে বেলি ফুল গাছের সহজ পরিচর্যা করুন, দেখবেন বাগান ভরে ভরে ফুল দেবে, গাছ ভরে ভরে ফুল দেবে আপনার বেলি ফুল গাছ। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার।